আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, সাম্প্রদায়িক কালে জাতীয় শিক্ষক নিবন্ধনের যে ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে একজন হিন্দু নারী সুধা রানী, তিনি হাদিসের প্রভাষক পদে পিলিতে পাশ করেছেন। তো এটা স্বাভাবিক কোনো ঘটনা আমার কাছে মনে হচ্ছে না অন্তত। কেননা উনি যখন হাদিস প্রভাষকে আবেদন করেছেন, প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, তো এখানে কি যারা দায়িত্বরত ছিলেন তাদের কারো চোখে পড়েনি বিষয়টা? আমরা পূর্বে শুনেছি যে স্কুলগুলোতে ইসলাম ধর্ম শিক্ষা হিন্দুদের দিয়ে পড়ানো হয়েছে, এখনো হচ্ছে। আর শুধু তাই না, আমি যে মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছি, ওই মাদ্রাসায় একজন হিন্দু শিক্ষিকা ছিলেন। যে মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি, ওই মাদ্রাসা কামিল পর্যন্ত হওয়ার পরেও একজন হিন্দু শিক্ষক ছিল। তো এই পর্যন্ত এটা আছে, বহু জায়গায় আছে এখনো। কিন্তু তাই বলে কাফের থেকে আমাকে ধর্ম শিখতে হবে, এটা আমাকে বেশ হতাশ করেছে। যার নিজেরই ধর্ম নেই, যার নিজের ধর্মের ঠিক নেই, যে ইসলামকে বিশ্বাসই করে না, যে রসুলকে মানেই না, তার থেকে আমি রসুলের হাদিস শিখবো, তার থেকে আমি রসুলের বাণী শিখবো? আসলে আমাদের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কফিনের পেরেক তো মারা হয়েছে, যদি দুই একটা বাকি থাকে সেটাকে শেষ পেরেক মারার জন্য একটি সম্প্রদায় ভালোভাবে কাজ করে যাচ্ছেন, তারই উদাহরণ এগুলো। আসলে যদি আপনি নর্মালি স্বাভাবিক মেধায় চিন্তা করেন, তাহলে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার, সমাজ বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো আমরা যে কোনো মানুষ থেকে শিখতে পারি। এখানে ধর্মীয় বিষয়টা আসে না স্বাভাবিকভাবে। কিন্তু যখন আপনি কোরআন শিখতে যাবেন, যখন আপনি হাদিস শিখতে যাবেন, যখন আপনি ফিকাহ শিখতে যাবেন, যখন আপনি ইসলাম শিখতে যাবেন, তখন এখানে আপনি হিন্দুর কাছ থেকে এটা শিখতে পারবেন না, আপনি কোনো বৌদ্ধর কাছ থেকে এটা শিখতে পারবেন না, আপনি কোনো ইহুদি খ্রিস্টান থেকে ইসলাম শিখতে পারবেন না। কারণ নর্মাল কথা এবং একমাত্র কথা হচ্ছে, সে নিজেই ইসলামকে মানে না, তার ধর্ম ইসলাম নয়, সে নবীকে বিশ্বাস করে না, সে আল্লাহকে বিশ্বাস করে না। যে নবীকে বিশ্বাস করে না, তার থেকে হাদিস শিখানোর জন্য আমাদেরকে প্রস্তুত করানো হচ্ছে। সুতরাং যারা আলিয়াতে পড়াশোনা করছেন, করাচ্ছেন, যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে জড়িত আছেন, সকলকেই বিষয়গুলো মাথায় নিয়ে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে হিন্দু শিক্ষক রয়েছেন, এদেরকে অন্য জায়গায়, অন্য প্রতিষ্ঠানে, যেগুলো মাদ্রাসা নয়, ওখানে বদলি করে মাদ্রাসাগুলো শুধু মুসলিম শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্ডারে থাকবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আবদার, এটাই আমাদের কথা। তাই আসুন, মুসলিমদের নিয়ে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে এহেন ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা স্ব স্থান থেকে কাজ করি। আশা করছি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, সকলকে সতর্ক হওয়ার সুযোগ করে দেবেন, যেন মানুষ অন্তত আলিয়া মাদ্রাসাগুলোতে হিন্দু শিক্ষক থাকলে তার প্রতিবাদ করে, তাকে চাকরিচ্যুত করার কথা বলছি না, অন্য জায়গায় বদলি করার ব্যবস্থা করে মাদ্রাসা শিক্ষা স্বতঃস্ফূর্তভাবে মুসলিম শিক্ষক, মুসলিম শিক্ষার্থীর আয়তাভুক্তই থাক, এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।